বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থাৎ এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতির আজকে 2 নম্বর লেকচার। তো গত লেকচারে আমরা সংখ্যা পদ্ধতি কি অর্থাৎ কয় ধরনের সংখ্যা আছে এবং এই সংখ্যাগুলো কিভাবে লিখতে হয়, যেমন দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই 4 ধরনের সংখ্যা আমরা চিনেছিলাম এবং 4 ধরনের সংখ্যা কিভাবে লিখতে হয় সেই প্রসেসটা আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব যে একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য আরেকটা সংখ্যা পদ্ধতিতে কিভাবে যেতে হয়। এই 4টা সংখ্যা পদ্ধতি দিয়ে সংখ্যা পদ্ধতি থেকে মোট 12 ধরনের কনভার্সন হয়, অর্থাৎ 12 ভাবে রূপান্তর করা সম্ভব হয়। তো আমরা প্রথমে দেখবো এমন যে দশমিক, কোন একটা দশমিক সংখ্যা থেকে কিভাবে বাইনারিতে যেতে হয়, আবার এই দশমিক থেকে কিভাবে অক্টালে যেতে হয়, আবার এই দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমেলে যেতে হয়। এই হচ্ছে দশমিক থেকে এই 3টা রূপান্তর। আবার উল্টা দেব, অর্থাৎ বাইনারি থেকে কিভাবে দশমিকে আসতে হয়, আবার অক্টাল থেকে কিভাবে দশমিকে আসতে হয় এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে দশমিকে আসতে হয়। তো এইখানে হচ্ছে মোট 6 ধরনের রূপান্তর। তো আরো 6 ধরনের রূপান্তর হচ্ছে যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। বাইনারি থেকে এই 2 ধরনের যাওয়া, আবার এই 2টা থেকে বাইনারিতে ফিরে আসা, এই হচ্ছে আরো 4টা। আবার অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়া, হেক্সাডেসিমেল থেকে অক্টালে যাওয়া, এই হচ্ছে আরো 2টা, মোট 6টা। অর্থাৎ হচ্ছে মোট 12টা কনভার্সন আমাদেরকে শিখতে হবে। তো আমি এক এক করে দেখা, প্রথমে দশমিক থেকে বাইনারিতে কিভাবে যেতে হয় এই প্রসেসটা একটু দেখার চেষ্টা করি। যেমন দশমিকে আমরা জানি কি যে 10টা ডিজিট বা বেজ হচ্ছে 10, 10টা প্রতীক দিয়ে আমরা দশমিক সংখ্যা লিখি। আর বাইনারিতে কি 2টা প্রতীক বা 2টা চিহ্ন দিয়ে আমরা বাইনারি সংখ্যাগুলো লিখি, 0 এবং 1 দিয়ে। তো আমরা প্রথমে একটা 10 ভিত্তিক একটা সংখ্যা লিখি। যেমন আমি একটা সংখ্যা লিখলাম যে পুরো একটা সংখ্যা লিখি 92 একটা সংখ্যা, এটা হচ্ছে কি দশমিক, যেহেতু এখানে সাবস্ক্রিপ্ট আকারে 10 লিখছে, তার মানে হচ্ছে দশমিক সংখ্যা। এই 92 দশমিকটাকে বাইনারিতে যদি রূপান্তরিত করি, অর্থাৎ 2 ভিত্তিক সংখ্যা কত হবে, এই জিনিসটা আমরা এখন দেখতে চাই। তো আমরা জানি দশমিকের বেজ হচ্ছে 10 আর বাইনারির বেজ হচ্ছে 2। তো এই 92 কে আমরা বাইনারিতে কত হয় এই বিষয়টা দেখতে চাই। তো যেহেতু এটা দেখতে চাই, তাই আমরা কি করব, প্রথমে এখানে 92 লিখলাম। লিখে এই 92 কে আমরা যেই সংখ্যার পদ্ধতিতে নিয়ে যেতে চাই সেই সংখ্যা পদ্ধতির বেজ দিয়ে ভাগ করব। আমরা নিতে চাই বাইনারি সংখ্যা পদ্ধতিতে, তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু নিব, তাই বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ দিয়ে আমরা ভাগ করব। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ কত, বেজ হচ্ছে 2 বা ভিত্তি হচ্ছে 2, অর্থাৎ 2টা প্রতীক ব্যবহৃত হয়। তাহলে এই 2 দিয়ে 92 কে ভাগ করব। তো 2 দিয়ে যখন 92 কে আমরা ভাগ করব, 9 এর মধ্যে 2 যায় কয়বার, 4 বার, হাতে থাকে 1, 12, 6, 46 বার। 46 বার যাওয়ার পর 92 তে 2 46 বার যায়, আর গিয়ে হাতে থাকে কত, হাতে থাকে 0, অর্থাৎ হাতে কোনো কিছু অবশিষ্ট থাকে না। তারপর এই 46 কে আবার 2 দিয়ে ভাগ করি। 46 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 23 হয়, অর্থাৎ 23 দিয়ে 23 বার যায়, 246 এর মধ্যে 23 বার যায়, গিয়ে হাতে থাকে 0। এবং এই 23 কে আবার 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে যখন 23 কে ভাগ করবো তাহলে 2 11 হচ্ছে 22, 2 12 হচ্ছে 24, আমাদের হাতে আছে এখানে কত, 23। তাহলে 2 11 22, 2 23 এর মধ্যে 11 বার যায়, গিয়ে 22 হয়, আর হাতে থাকে কত, 1। যেমন বিষয়টা এমন, 2 দিয়ে যদি আমি 23 কে ভাগ করি তাহলে এমন হবে 2 2 এর মধ্যে যায় 1 বার, তাহলে 2 থাকলো 0, 3 দিয়ে যে এই 3টাকে আমি এখানে নামালাম, 3 2 এর মধ্যে 2 3 এর মধ্যে যায় 1 বার, গিয়ে বিয়োগ করলে কত থাকে, 1, অর্থাৎ ভাগশেষ কত থাকে, 1। এই একটা আমি এখানে লিখলাম, এখানে 1 লিখলাম। আর এই যে 92 কে ভাগ করছি, 92 কে ভাগ করে 92 কে ভাগ করে 46 বার হয়েছে, 46 বার হয়েছে। 46 হাতে যেহেতু কিছু নাই, শূন্য ছিল, তাই আমি এই শূন্যটাকে এখানে লিখছি। তাহলে 11 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 5 বার যায়, 5 বার গিয়ে হাতে থাকে 1, 5 দিয়ে 10, আর 1 বাকি থাকে 11। আবার 5 কে যদি 2 দিয়ে ভাগ করি 2 বার যায়, 2 বার যাওয়ার ফলে হাতে থাকে কত, 1, 2 দিয়ে 4। আবার 2 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে যায় 1 বার, হাতে থাকে 0। এবং 1 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 0 বার যায় এবং 1 হাতে তা আছে তাই থাকে। তাহলে এইটাই হচ্ছে কি, এইটাই এই যে এই পোর্শনটুকুই হচ্ছে আমাদের
বাইনারি সংখ্যা, অর্থাৎ 92 এর বাইনারি সংখ্যা। এখন আমরা লিখবো কোথা থেকে, উপর থেকে লিখবো নাকি নিচ থেকে লিখবো? এই যে ডিজিট এগুলাকে আমরা লিখবো, এগুলা লেখার ক্ষেত্রে আমরা লেখার সময় কি করব, যেহেতু উপরে শূন্য আছে, আমরা লেখার সময় নিচ থেকে উপর দিকে লিখবো এইভাবে, অর্থাৎ 10110101011100, অর্থাৎ নিচ থেকে লিখবো। এই যে নিচের যেই ডিজিটটা, এই নিচের ডিজিটটাকে এটাকে বলা হয় লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, সরি মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, MSB। এটাকে বলা হয় কি MSB বা মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এবং এই যে একেবারে উপরের পোরশনে যেটা আছে, এটাকে বলা হয় লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বা LSB। তাহলে এখন 92 এর বাইনারি কি হবে? 10111, আমি লিখি 1, তারপর 0, তারপর 1 2 3টা 1 1 1 1, তারপর 2টা 0। এটাই হচ্ছে 92 এর বাইনারি। আর বাইনারিতে আমরা এই যে দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলোকে কি বলি? ডিজিট বলি। 2 একটা ডিজিট, 9 একটা ডিজিট। আর বাইনারিতে এই প্রত্যেকটা অঙ্ককে ডিজিট বলে না, বিট বলা হয়। বাইনারিতে বলা হয় 1 একটা বিট, 0 একটা বিট, 1 একটা বিট, 1 একটা বিট, 1 একটা বিট, 0 বিট, 0 বিট। অর্থাৎ এই প্রত্যেকটাকে এক একটা বিট হিসেবে ধরা হয়, প্রত্যেকটাকে এক একটা বিট বলে ডাকা হয়। আর অন্য সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটা অঙ্ককে ডিজিট বলে ডাকা হয়। তো বিট বললে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি বুঝবো। তো আমরা দেখলাম যে 92 কে কিভাবে দশমিক থেকে কিভাবে বাইনারিতে রূপান্তরিত করতে হয় আমরা দেখলাম। এখন এই বাইনারি ডিজিটটাকে আবার আমরা 92 তে রূপান্তরিত করতে চাই। কিভাবে রূপান্তরিত করতে হয় তো দেখলাম। এখন এই 92 কে আপাতত থাকে। এখন দশমিক একটা সংখ্যা যদি থাকে, যেমন হইল যে 92.6, এখানে কত লেখা আছে দেখি, 625.625, হ্যাঁ 625.625, এই যে 92.625, এই হচ্ছে একটা দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যার এই অংশটুকু হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা আমরা কিভাবে বাইনারিতে রূপান্তরিত করতে হয় আমরা দেখছি। আমি এখানে একটু জায়গা খালি রাখি, কিভাবে রূপান্তরিত করতে হয় আমরা দেখছি। যেমন এই 92 পূর্ণ সংখ্যার জন্য আমি এইভাবে লিখবো যে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার জন্য 92 কে লিখে এইভাবে 2 দিয়ে ভাগ করে যা পাইছি এটা এখানে লিখলাম। লেখার পর এখন দশমিকের পর 625 আছে, এইটাকে কিভাবে আমরা লিখবো? তো এইটাকে লেখার ক্ষেত্রে আমরা এক কাজ করি, দেখি 0.625, এই যে 0.625 লিখছি, এই 0.625 কে আমরা পূর্ণ সংখ্যার বেলায় কি করছি, আমরা ভাগ করছি, পূর্ণ সংখ্যার বেলায় ভাগ করছি। আর যখন দশমিক সংখ্যা আসবে, ভগ্নাংশ সংখ্যা আসবে, সেক্ষেত্রে আমরা বেজ দিয়ে ভাগ করছি, বাইনারির বেজ দিয়ে ভাগ করছি 2 দিয়ে। সেক্ষেত্রে আমরা বাইনারির বেজ 2 দিয়ে গুণ করব যদি দশমিক সংখ্যা আসে। তাহলে এই 600 ক্যালকুলেটর 0.625 ইন্টু 2, এটা ভাগ করলে আরে কি আসলো, 0.625 গুণ 2, এটাকে মোড 2 কমপ্লেক্স 0.625 ইন্টু 2 1.25, এটা গুণ করলে আসছে কত, 1.25, তাহলে আসছে কত 1.25। এই যে 1.25 আসছে, এই যে পূর্ণ অংশ আসছে, এই পূর্ণ অংশটাকে আমি এখানে দাঁড়িয়ে দিয়ে বাইরে লিখবো যে 0.25, কিভাবে লিখবো 1.25, এই 1টাকে আমি বাইরে লিখবো। তারপর এই যে 0.25 আসছে, এই 25 কে আবার 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে যদি গুণ করি
0.25 কে যদি আমি 2 দিয়ে গুণ করি 0.25 ইন্টু 2 হাফ আসছে, অর্থাৎ 0.5 আসছে, অর্থাৎ আসছে কত 0.5, 0.5 আসছে। তাহলে আমি এটাকে এইভাবে লিখবো যে 0.550 লিখতে পারি, 0.50। তাহলে আমার পূর্ণ অংশ কি আসছে, পূর্ণ অংশ 0 আসছে, তাই পূর্ণ অংশটা আমি এখানে বাইরে লিখবো। এরপর 2 দিয়ে আমি আবার গুণ করি এই 50 কে, 2 দিয়ে যখন 50 কে আবার গুণ করবো 0.50 কে গুণ করবো, তাহলে 2 দিয়ে 0.50 কে যদি আমরা গুণ করি তাহলে 1.00 আসবে। আমি ক্যালকুলেটর দিয়ে গুণ করি এখন, 0.50 ইন্টু 2 সমান হচ্ছে 1 আসছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা আসছে 1। তাহলে এই 1টাকে আমি এখানে লিখবো 0.00। তাহলে কি আসছে 101। এখন এই যে 101 আসছে, দশমিকের বেলায় এবার কি করব, দশমিকের বেলায় হচ্ছে এই উপর থেকে নিচে যাব। যখন পূর্ণ সংখ্যা ছিল আমরা কি নিচ থেকে উপরে উঠছিলাম, আর দশমিকের বেলায় উপর থেকে নিচ থেকে যাব। তখন এই পূর্ণ সংখ্যার বেলায় মোস্ট সিগনিফিকেন্ট বিট বা এমএসবি ছিল নিচে, তাহলে আর দশমিকের বেলায় মোস্ট সিগনিফিকেন্ট বিট বা এমএসবি হচ্ছে উপরে, এমএসবি, এবং নিচেরটা হচ্ছে এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে পূর্ণ সংখ্যার জন্য এটাকে আমি এখানে এইভাবে লিখি যে 0.625 দশমিক সংখ্যা, এইটার বাইনারি হচ্ছে 101, দশমিক 101, আরে যেহেতু দশমিক 0.101, এটা হচ্ছে 0.625 এর বাইনারি। এখন আমাদের চাইছে কি 92.625, তাহলে 92 এর জন্য এটাকে যদি আমি একটু মডিফাই করে লিখি যে 92.625, তাহলে 92 এর জন্য এই অংশ দশমিক, 0.625 এর জন্য 101, এটা হচ্ছে 92.625 এর বাইনারি। এখন এই যে 92.625 এর বাইনারি, এইটা থেকে আমি এখন দশমিকে ফিরে আসতে চাই। আমি এটাকে একটু ভেঙে দেখাই, কেমন 92, এইটার বাইনারি হচ্ছে 101111101100, তিনটা 10, তারপর তিনটা 1, তারপর দুইটা 0, এটা হচ্ছে 92 এর বাইনারি। এখন এই 92 এর এই বাইনারি থেকে আমি দশমিকে ফিরে আসতে চাই, তো এটা দশমিকে ফিরে আসার জন্য আমাদেরকে এই কাজ করতে হবে যে এই 00 এভাবে লিখতে হবে, 1 0 0 1 2 3 4 5 6 7 এভাবে লিখতে হবে, 2 to the power 0 into 1। আমি এখান থেকে লিখি যে 1 into 2 to the power 1 into 2 plus 1 into 2, ভাবে একে সুন্দর করে লিখি 1 0 1 1 1 0 0। আমি এই ডিজিটটাকে সুন্দর করে এইভাবে লিখলাম। তারপর প্রত্যেকটার সাথে গুণ দেবো একটা 2 এবং প্লাস দেবো, প্রত্যেকটার সাথে গুণ দেবো একটা 2 এবং মাঝখানে প্লাস চিহ্ন দেবো, প্রত্যেকটার সাথে একটা গুণ 2 দেবো এবং প্লাস চিহ্ন দেবো, প্রত্যেকটার সাথে একটা 2 গুণ প্লাস 2 গুণ প্লাস 2 গুণ প্লাস 2 গুণ আকারে থাকবে। এটা এইভাবে দেখতে একটু অসুবিধা হচ্ছে, আমি এক কাজ করি, লাল কালি ইউজ করি, এখানে লাল কালিটাকে এখানে ইউজ করি, এই চিহ্নগুলোতে আমি লাল কালি দিই, প্লাস 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 তারপর প্লাস, এইভাবে কি করছি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা বিটের সাথে, বাইনারি বিটের সাথে প্রত্যেকটা কি করছি 2 গুণ আকারে দিছি, প্রত্যেকটা বিটের সাথে 2 গুণ আকারে দিছি। এখন এখান থেকে পাওয়ার দেওয়া শুরু করব। তাহলে প্রথমে এখানে পাওয়ার হবে 2 এর পাওয়ার হবে 0, এখানে 2 এর পাওয়ার হবে 1, এখানে 2 এর পাওয়ার হবে 2, এখানে 2 এর পাওয়ার হবে 3, এখানে 2 এর পাওয়ার হবে 4, এখানে হবে 5, এখানে হবে 6, যদি এইদিকে আরো থাকতো তাহলে
7 8 যা আছে তা হইতো, তাহলে 6 5 6। তাহলে অনেক কাজ করি, 2 এর পাওয়ার 6 এর অর্থ 2 এর পাওয়ার 6 যদি হয় তাহলে কত হয়, আমি একটু দেখি। 2 পাওয়ার 6 সমান কত হয়, 64। 2 এর পাওয়ার 6 যদি হয় তাহলে 64 হয়। তাহলে এখানে 2 এর পাওয়ার 6 হলে হয় 64, 1 এর সাথে গুণ হলে 64 যা আছে তাই, প্লাস 2 এর পাওয়ার 5 হলে কত হয়, 32। 32 আর 2 এর শূন্যের সাথে যদি গুণ হয়, 32 আর 0 গুণ করলে 0, প্লাস তাহলে এই অংশও শেষ, এই অংশও শেষ। এখন এই অংশ 2 এর পাওয়ার 4 হলে কত হয়, 2 এর পাওয়ার 4 হলে হয় 16, 16 এর সাথে যদি 1 এর গুণ হয় তাহলে 16, তাহলে এই অংশও শেষ। এখন 2 এর পাওয়ার 3 হলে কত হয়, 2 এর পাওয়ার 3 হলে 2 * 2 * 2, 8 হয়, 8 আর 1 গুণ করলে 8, তাহলে এই অংশও শেষ। 2 এর পাওয়ার 2 হলে কত হয়, 2 এর পাওয়ার 2 হলে 4 হয়, আর 1 যদি গুণ হয় তাহলে 4, প্লাস 2 এর পাওয়ার 1 হলে 2 এর পাওয়ার 1 হলে 2, 0 এর সাথে গুণ করলে 0, এই অংশও শেষ, এই অংশ শেষ। 0 এর সাথে 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 এর সাথে 0 গুণ করলে 0। তাহলে এখন দেখি 64 আর 16 আর 8 একলে গুণ করি, 16 আর 4 হচ্ছে 20, 16 আর 4 হচ্ছে কত, 20, 20 আর 8, 20 আর 8 কত, 28, 28 আর 64 কত, 28 আর 64, 28 যোগ 64 92, 28 আর 64 যোগ করলে কত হয়, 92, অর্থাৎ 92। তাহলে এই অংশ থেকে আমরা এই বাইনারি থেকে কি করছি, দশমিক সংখ্যায় চলে আসছি। তাহলে এই অংশের, অর্থাৎ এই যে আমি দেখাই যে 10111000, এইটা বাইনারি সংখ্যা, এটার দশমিক হচ্ছে কত, 92, দশমিক সংখ্যা হচ্ছে 92। এখন আমি এই একই অঙ্কে, এখন আমি আমার এটাকে ছাপিয়ে লেখা উচিত ছিল, এটা মুছে এটাকে মুছে। এখন আমি পূর্ণ অঙ্কের জন্য এই যে 1011 এটার জন্য 1011 তিনটা 1, তারপর 0 0 পয়েন্ট, রেডিক্স পয়েন্ট, এটা দশমিকে আমরা বলি, এটা কি দশমিক সংখ্যা, এটাকে আমরা পয়েন্ট বলি বা দশমিক বলি, আর বাইনারিতে এটাকে বলে রেডিক্স পয়েন্ট। 101 এটা হচ্ছে বাইনারি। এখন এইটার দশমিক সংখ্যা কত হবে এটা দেখতে চাই, তাহলে আমরা লিখি এই 1 ইন্টু 2, তারপর আমি প্লাস 0 ইন্টু 2, তারপর প্লাস, তারপর এই 1 ইন্টু 2 প্লাস এই 1 ইন্টু 2 প্লাস একটা দুইটা তিনটা 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 0, কি লিখছি, এটা 0 0 ইন্টু 2, তারপর প্লাস 0 ইন্টু 2, তারপর প্লাস, এবং এরপর এই যে এইটা এই অংশটুকু আমার এখানে দশমিকের অংশটুকু লিখতে চাই, তাই আমি একটা মার্ক দিলাম 1 ইন্টু 2, তারপর প্লাস, আচ্ছা আমি এই অংশটুকু আগে লিখে দিই, এরপরের অংশটুকু পরে লিখি। এখন এই যে পূর্ণ অংশটুকু লিখছি, পূর্ণ অংশের জন্য আমরা কি করব, পূর্ণ অংশের জন্য এখন পাওয়ার দেব। এখানে পাওয়ার কত, 2 এর পাওয়ার 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে কত 5, এখানে হচ্ছে 6। এখন আমি এই যে দশমিকের পরের অংশের জন্য আমি লিখতে চাই, তো দশমিকের পরের অংশের জন্য যেহেতু আমি লিখতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে পাওয়ার 6 5 4 3 2 1 0 হচ্ছে, তার মানে পাওয়ার আরো কমবে। তাহলে এখানে 1 ইন্টু 2 এর পাওয়ার হবে -1, এবং এরপরে কত আছে, এখানে প্লাস 0 ইন্টু 2, এখন পাওয়ার আরো এক কমে হবে -2, প্লাস কত আছে 1 ইন্টু 2, পাওয়ার আরো এক কমে হবে -3, এটা লাল কালি দিয়ে দেখাই -3। এখন আমরা হিসাব নিকাশ করি, 2 এর পাওয়ার যদি 6 হয় কত হয়, 46 64 হয়, 64 ইন্টু 1, তারপর 2 এর পাওয়ার 5 হলে 32 আর 0 গুণ করলে 0, প্লাস 2 এর পাওয়ার 4 হলে
16 হয়, 60 এর 1 গুণ 16 আর 1 গুণ করলে 16 প্লাস 2 এর পাওয়ার 3 হলে 8 হয়, 8 আর 1 গুণ করলে 8 প্লাস 2 এর পাওয়ার 2 হলে 4 হয়, 4 আর 1 গুণ করলে 4, এটা 0, এইটাও 0 এবং এইটা এই অংশটুকু হবে 1/2 প্লাস এটা হবে কি যে 2 এর পাওয়ার -1 যদি হয় তাহলে 1/2 সমান কত হয় 0.05 হবে, 0.5 হবে প্লাস 2 এর পাওয়ার এটা 0.2 টু দি পাওয়ার 2 1/4 হবে 0.25 আর 0 এর সাথে গুণ করলে হবে 0 প্লাস 1/3 1/8 হবে, 1/8 যদি হয় তাহলে 1/8 যদি হয় দেখি 1/8 সমান 1/8 সমান কত 0.125 তাহলে এই অংশের মান হবে 0.125 লিখলাম। এখন এই সবগুলোকে যদি আমি যোগ করি, এই দুইটা 64, 16, 8, 4 এগুলা যোগ করলে হবে 92, তাহলে 92 যোগ 0.5 যোগ 0.125 তাহলে 92.625 হয়েছে। তাহলে কি দাঁড়াইছে 92.625, তাহলে এই অংশ টোটাল যদি যোগ করি তাহলে 92.625 হয়। তাহলে এই বাইনারির উত্তর হবে 92.625, এটাই হচ্ছে বাইনারি, সরি এটা হচ্ছে দশমিক, এটাই হচ্ছে কি দশমিক। তাহলে দশমিক থেকে কিভাবে বাইনারিতে যেতে হয়, আবার বাইনারি থেকে কিভাবে দশমিকে যেতে হয়, এই দুইটা কনভার্সন আমরা অলরেডি শিখে গেছি। এখন যে পূর্ণ সংখ্যার জন্য একটা অংশ আর দশমিক সংখ্যার জন্য কি আরেকটা অংশ করতে হয়। এখন অক্টাল থেকে কিভাবে বাইনারিতে যেতে হয় এটা দেখো, সরি অক্টাল থেকে কিভাবে দশমিকে যেতে হয়। অক্টাল থেকে দশমিকে, যেমন একটা সংখ্যা এমন যে কোথায় আছে একটা বাইনারি বলছি, অক্টাল থেকে দশমিক। অক্টাল সংখ্যাটা হচ্ছে 469, এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা, আমি এখানে লিখেছি 469, এইটা হচ্ছে কি দশমিক সংখ্যা। এখন এই দশমিক সংখ্যা থেকে আমরা 8 বিটের সংখ্যায় যেতে চাই, অর্থাৎ এটা হচ্ছে অক্টাল সংখ্যা, অক্টাল সংখ্যায় আমরা যেতে চাই। তো প্রথমে সেই আগের মতো একই কাজ কি করব, যে 469 এইটাকে বাইনারিতে নেওয়ার সময় দশমিক সংখ্যাকে বাইনারিতে নেওয়ার সময় কি করছিলাম, যে বাইনারির ভিত্তি বা বেস যা আছে তা দিয়ে দশমিক সংখ্যাটাকে আমরা ভাগ করছিলাম। অক্টালের বেলায় একই কাজ, অক্টালের বেলায় কি করব, অক্টালের দশমিক থেকে অক্টালে নিতে চাই, তাই অক্টালের বেস বা ভিত্তি দিয়ে আমরা এই যে দশমিক সংখ্যাটাকে ভাগ করব। তাহলে 8 দ্বারা ভাগ করি, 8 দ্বারা যখন 408 দেখব 5 বার, তাহলে কত 6 থাকে 69, 8 64, 8, তাহলে বাকি থাকে কত 64 যদি হয় 5, আমি দেখি ঠিক আছে কিনা একবার। 469 ভাগ 8 58, তাহলে 58 গুণ 8, 58 গুণ 8 464 আর মাইনাস 469, তাহলে -5 থাকে, ঠিক আছে। তাহলে এই 58 কে আবার 8 দিয়ে ভাগ করি, আবার 8 দিয়ে যখন ভাগ করব 6 8 48, 5 8 40, 6 8 48, 7 8 56, না 7 8 56, তাহলে 7 বার যায়, 7 বার যাওয়ার পর হাতে থাকে 2, তাহলে 8, 7 মধ্যে 0 বার যায়, হাতে থাকে 7। তাহলে এই হচ্ছে আমাদের 469 একটা দশমিক সংখ্যা। সেই দশমিক সংখ্যাকে আমরা যদি এখন অক্টালে রূপান্তর করি, তাহলে অক্টালেও একই হিসাব, এইভাবে যদি এইভাবে না, এই নিচ থেকে উপরে উঠতে হয়। তাহলে এই নিচের একেবারে শেষের সংখ্যাটা হচ্ছে কি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এমএসডি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। অক্টালের
বেলায় অক্টাল সংখ্যাকে বলা হয় কি ডিজিট, অক্টালের যে প্রত্যেকটা অঙ্ককে বলা হয় ডিজিট, এম এস ডি, আর এটা হচ্ছে এলএসডি, এলএসডি অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট একবারে শেষেরটা, আর উপরেরটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তাহলে এখন যদি লিখতে চাই 725, 725 এইটা হচ্ছে কি যে 469 একটা দশমিক সংখ্যা, এর অক্টাল সংখ্যা হচ্ছে 725, 725 যদি দেখি আমরা অক্টালে, তাহলে এটা দশমিকে রূপান্তর করলে হবে 469 গেল। এখন আমরা এর সাথে যদি এমন দেয়া থাকতো, আমি এইভাবে লিখি যে 469 পয়েন্ট 469.468 468 468 এই 468, এখন এই দশমিক অংশটাকে আমরা অক্টালে রূপান্তর করতে চাই। তো এইটা করার জন্য আমাদেরকে এভাবে, এটা হচ্ছে কি পূর্ণ অংশের জন্য এভাবে লিখলাম যে পূর্ণ অংশ, এটা হচ্ছে কি দশমিক অংশ, দশমিক অংশ। তাহলে দশমিক অংশ কত আছে? 0.468 এটা আছে। এটাকে কি করব এখন? যখন পূর্ণ অংশ ছিল, পূর্ণ অংশকে কি করছি আমরা অক্টালের বেস দিয়ে ভাগ করছিলাম, আর দশমিক অংশকে আগের বাইনারিতে কি করছিলাম, দশমিক বাইনারিতে নেওয়ার সময় দশমিক অংশকে বাইনারির বেস দিয়ে গুণ করছিলাম। এখানেও একই কাজ করব, বাইনারির বেস 8 দিয়ে গুণ করব। গুণ করি, 8 দিয়ে যদি আমি 468 গুণ 8, কি লিখছি, দশমিক 468 68 গুণ 2 না 8 গুণ 8 হবে, তাহলে 3.744, তাহলে আমি এখানে লিখি যে 3.744, তাহলে দশমিকের পূর্ণ অংশ আসছে কত 3, তাহলে আমি এই পূর্ণ অংশটাকে এখানে লিখবো, আর দশমিক 744 এটাকে এখানে লিখবো। তারপর এই যে 744 এটাকে আবার 8 দিয়ে গুণ করব, গুণ করে দেখি কত হয়, দশমিক 744 ইন্টু 8, এটা হচ্ছে 5.99552, 5.952, অর্থাৎ এটা আসছে যে 5.952। তাহলে পূর্ণ অংশ আসছে আমার কি 5, তাহলে এই 5টাকে আমি এখানে লিখবো, তারপর 0.952 লিখলাম। এই যে 0.952 এটাকে আবার আমি 8 দিয়ে গুণ করবো, 8 দিয়ে আবার আমি গুণ করব, তাহলে 0.952 ইন্টু 8 কত আসে, 7.616। অর্থাৎ পূর্ণ সংখ্যা আসছে কি 7.616। তাহলে এই পূর্ণ অংশটা এখানে লিখবো 0.616, এটাকে এখানে লিখলাম। এখন এভাবে করতে করতে আমি আরো যেতে পারবো। তো আমি যেহেতু 3টা ডিজিট আছে, আমি 4টা ঘর করি, 4 ঘরে করি, 0.616 ইন্টু 8 সমান 4.928, আসছে কত 4.928। তাহলে পূর্ণ সংখ্যাটা আমি এর দিয়ে ভাগ করব, গুণ করব, পূর্ণ সংখ্যাটাকে আমি এখানে এনে লিখবো যে 4.0.928 এভাবে লিখলাম। এখন আমি 3 ঘর লিখতে চাই, তাই 4 ঘর নিলাম, 3 5 7 4 এইভাবে নিলাম। এখন এই যে 0.468 এইটা, এই দশমিকের অক্টাল হচ্ছে, এখানেও একই কাজ, দশমিকের পর আমাদের এভাবে লিখতে উপর থেকে নিচে যেতে হয়। পূর্ণ সংখ্যার জন্য নিচ থেকে উপরে, আর দশমিকের জন্য উপর থেকে নিচে। তাহলে এখন হবে 3574, অর্থাৎ 0.3574, এটাই হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। তাহলে এখন যদি আমরা পূর্ণ অংশটুকুর জন্য লিখতে চাই, এটাকে এইভাবে হবে, 469 এর জন্য 725 এবং 0.468 এটার জন্য 0 পয়েন্ট, যেহেতু 0 পয়েন্টের জায়গায় পূর্ণ সংখ্যা আছে, তাহলে 357, আমি 3 ডিজিটই লিখলাম, চতুর্থ ডিজিটটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের যে দশমিক থেকে অক্টালে নিয়ে যাওয়া, দশমিক থেকে অক্টালে নিয়ে যাওয়া। তখন
ওই একই সংখ্যাকে আমি অক্টাল থেকে দশমিকে নিয়ে আসতে চাই। একই সংখ্যাকে আমি কি করতে চাই? অক্টাল থেকে দশমিকে নিয়ে আসতে চাই। কি করছি? এখানে লেখা আছে, প্রথমে আমি পূর্ণ অংশটাকে নিতে চাই, যেমন 725.357, আমি একেবারেই এই পুরোটা করে দেব। এটাকে আমি নিতে চাই দশমিকে, এটাকে আমি নিতে চাই কোথায়? দশমিকে। তো আমি এখানে লিখি 725.357, এটা এইভাবে লিখলাম। লেখার পর যেহেতু আমি অক্টাল এই সংখ্যাটা অক্টাল, এটাকে নিতে চাই দশমিকে, তাই অক্টালের 8 দিয়ে প্রত্যেকটাকে গুণ করব। গুণ 8, তারপর যোগ চিহ্ন, গুণ 8, তারপর যোগ চিহ্ন। আমি পূর্ণ সংখ্যার জন্য আগে পূর্ণ সংখ্যার হিসাবটা আগে করে নিই। তারপর ইন্টু 8, এইটাকে আমি এখানে লিখলাম। লেখার পর এই যে 8 আছে, প্রত্যেক 8 এর উপর পাওয়ার দেব। পাওয়ার কি হবে এখন? এখানে হবে 0, এখানে হবে 1, এখানে হবে 2। এখন দশমিকের পরের অংশ, তো দশমিকের পরের অংশের জন্য আমি এখানে একটু লাল কালি ইউজ করি। প্লাস কত আছে? 3 আছে, তারপর আমি আরেকটা প্লাস দিয়ে এখানে লিখি যে প্লাস 5 আছে, 5 আছে, তারপর প্লাস, আবার ভুল করছি, লাল কালি দিয়েছি, প্লাস 7 আছে। এখন এই যে 7 লিখলাম, এই 7টাকে এখন এদের প্রত্যেকটার সাথে কি করবো? আবার আমি 8 গুণ দেব। 8, 8, 8। এখন এদিক থেকে যদি আমি হিসাব করি, পাওয়ার 2, 1, 0, তারপর আরো 1 কমবে, কত হবে? -1, -2, -3, এইভাবে হবে। ঠিক আছে, এখন এটাকে আমি হিসাব করি। 7 ইন্টু 8 স্কোয়ার, 8 স্কোয়ার হচ্ছে কত? 8 স্কোয়ার হচ্ছে 64, 64 আর 7 যদি গুণ করি, 64 ইন্টু 7 সমান কত হয়? 448। এই অংশের মান হচ্ছে 448, এই অংশের মান 448, তারপর প্লাস 2 টু দি পাওয়ার 8, 8 এর পাওয়ার হচ্ছে 1, 8 এর পাওয়ার 1 মানে 8, আর 2 দ্বারা গুণ করলে কত হয়? এই অংশের মান হচ্ছে কত? 16, প্লাস 8 এর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 এর সাথে যখন 5 এর গুণ হবে তাহলে এটা 5 যে আছে তা, প্লাস 3 টু দি পাওয়ার 3 ইন্টু 8 টু দি পাওয়ার -1, তাহলে 8 এর পাওয়ার যদি -1 হয় তাহলে এইভাবে লিখতে পারি যে 3/8 সমান কত হয়? 3/8 সমান হয় 0.375, তাহলে 0.375, অর্থাৎ এই অংশের জন্য 0.375। তাহলে 5 ইন্টু 8 টু দি পাওয়ার 8 এর পাওয়ার হচ্ছে -2, তাহলে 5/8 এর পাওয়ার -2 যদি নিচে হয় তাহলে 64 হবে, 64। তাহলে কত দাঁড়ালো? যে 0.078125, 0.078125, 0.07815 প্লাস 5 তো ছিল, হ্যাঁ, তারপর 8 কিউব 7 ভাগ 8 পাওয়ার মাইনাস কিউব, 7 ভাগ 8 ইনভার্স -3 -3, 8 পাওয়ার -3 কি? আচ্ছা, 8 এর পাওয়ার কত? 8 এর পাওয়ার 3 যদি হয় তাহলে 512, তাহলে 7 ভাগ 512
তাহলে 0.13671 0.13671.875 এটা হয়, এই অংশটুকু আসে। তখন এই সবগুলাকে আমি এখন যোগ করি দেখি কত হয়। 448 যোগ 16 যোগ 5 যোগ 0.375 যোগ 0.78125 যোগ 0.13671 তাহলে 469.589। এটাতে কি আসছে ভুলভাল হিসাব। এখানে এই যে 7/8⁻³ 8⁻³ হচ্ছে কি 512। 7 কে যখন 512 দিয়ে ভাগ করব তখন রেজাল্ট হচ্ছে 0.01367। এটা আমি তিনটা ডিজিট নিয়েছি, 0.136 তো 6 যেহেতু আছে তাহলে 3টাকে 4 বানিয়ে দিলাম। 4 নম্বর করে 6 আছে তাহলে 3 নম্বর করে 3 কে 4 বানিয়ে দিলাম। এগুলা যখন যোগ করব তখন এমন হবে যে এই অংশটুকুর জন্য হবে কত 6469 469.46 এটাও 9 আসছে, এটাও 9 আসছে। যেহেতু এখানে দশমিকের পর আরো বিভিন্ন মান আসছিল তাই এখানে একবার কি বলন আসছে, তো 9 আর 8 আমি এটাকে 80 লিখে দিলাম, ঠিক আছে 80 লিখে দিলাম, অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে কি দশমিক থেকে অক্টালে যাওয়া, আবার অক্টাল থেকে দশমিকে নিয়ে আসা, এটাই হচ্ছে দশমিকে নিয়ে আসা প্রসেস। এখন দশমিক থেকে আমরা হেক্সাডেসিমেলে যাব। আমি দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমেলে যাই এই প্রসেসটা এখন একটু দেখাই, তারপর হেক্সাডেসিমেল থেকে দশমিকে আসবো। কারণ হেক্সাডেসিমেল থেকে হেক্সাডেসিমেল একটা নাম্বার লিখি 850। তো হেক্সাডেসিমেলে আমরা জানি কি যে এমন আছে 850। আমি এটাকে এইভাবে লিখতে পারি যে 850 এ 585 এটা হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার, এবং এই হেক্সাডেসিমেল নাম্বার থেকে দুঃখিত 850 এটা হচ্ছে দশমিক নাম্বার। তো এই দশমিক নাম্বারটাকে আমরা হেক্সাডেসিমেলে নিয়ে যেতে চাই। তো প্রথমে সেই আগের প্রসেসটা কি করব, 850 কে আমরা হেক্সাডেসিমেলে নিয়ে যেতে চাই। তো হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, তাহলে এই 16 দ্বারা আমরা ভাগ করব। তো 16 দ্বারা যখন আমরা 850 কে ভাগ করব, 850 ভাগ 16 সমান কত হয়, 53 হয়, তাই তো। তাহলে 53 বার যায়, আমি এখানে লিখি যে 53। তাহলে 53 বার যাওয়ার পর 53 ইন্টু 16 কত হয়, 848 মাইনাস 850, তাহলে 2 থাকে। তাহলে হাতে কত থাকে, হাতে থাকে 2। এখন এই 53কে 16 দ্বারা ভাগ করি, 53কে যখন 16 দ্বারা ভাগ করব, 16 একে 16 2 16 3 16 48, 3 বার যায় 48, টাকার পরে থাকে কত হাতে 5 থাকে। এখন 3 কে 16 দ্বারা ভাগ করা যায় না, 0 বার যায়, তাহলে এখানে এটাই থাকে। তাহলে 850 একটা দশমিক সংখ্যা, সেই দশমিক সংখ্যার বাইনারি হচ্ছে হেক্সাডেসিমেল ডিজিট হচ্ছে, আমরা এখানে কি করব, উপর থেকে নিচ থেকে উপরে উঠবো। তাহলে এটা হচ্ছে এমএসটি বা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর এটা হচ্ছে এলএসডি লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে 352 এটাই। তো এখন এটাকে আমি যেহেতু এখানে 850 ছিল তো 2 আসছে, আরো যদি আমি 860 লিখি, এখানে 850 না লিখি আমি 860 লিখি, তোমার একটা মজার একটা ডিজিট আসবে 860 লিখি। 860 আমি লিখি 860। তো 860 কে আমি 16 দ্বারা ভাগ করি, 860 কে যদি আমি 16 দ্বারা ভাগ করি তাহলে 53 বারই যাবে।
53 বার যাওয়ার পর 53 বার যাবে, 53 বার যাওয়ার পর 53 ইন্টু 800, 53 ইন্টু 16, তাহলে 848। তাহলে 860 থেকে 848 থাকে, বাদ দিলে থাকে কত? 12 থাকে। তো 12 মানে হচ্ছে কি, আমরা 12 জানি হেক্সাডেসিমেলে 12 বলতে কোনো সংখ্যা নাই। তো 12টাকে কি লেখা হয়? 10কে লেখা হয় এ দ্বারা, 11কে লেখা হয় বি দ্বারা, 12কে লেখা হয় সি দ্বারা, 13কে লেখা হয় ডি দ্বারা, এবং 14কে লেখা হয় ই দ্বারা, 15কে লেখা হয় এফ দ্বারা, এই 15 পর্যন্ত। তাহলে যেহেতু 12 আসছে, এটা 12 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? সি লিখতে পারি। তাহলে এটা হচ্ছে সি। এখন 53কে 16 দিয়ে ভাগ করলে হয় 3, হাতে থাকে কত? 5, 5কে 5ই লেখা হয়। আবার 3কে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে 0 বার যায়, হাতে থাকে 3। এখন এইটাকে লিখতে হলে কি হয়? এই নিচ থেকে উপরের দিকে যাব, তাহলে এমএসটি এলএসটি 3 5 12। তো আমি লিখলাম 3 5 12, না লিখে 12 এর পরিবর্তে আমরা কি লিখবো? সি লিখবো। অর্থাৎ 860 এর এটা হচ্ছে সি, এটা সি। 3 5 সি, এটাই হচ্ছে কি 860 এর এই হেক্সাডেসিমেল সংখ্যা। এখন এটা যেহেতু এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, এখন যদি দশমিক থাকতো, যেমন আমি এখানে এইটাকে একটু বর্ধিত করে দিই, যে 860.642, এটা যদি থাকতো, তাহলে এই যে পূর্ণ সংখ্যার জন্য এই প্রসেস, এবং দশমিক অংশের জন্য এই যে 0.642, এইটার জন্য কি করতে হবে? প্রত্যেকটাকে ভগ্নাংশ বা দশমিক অংশের জন্য কি, যেই নাম্বার সিস্টেমে নিয়ে যেতে চাই ওই নাম্বার সিস্টেমের বেস দিয়ে গুণ করব। তাহলে আমরা নিয়ে যেতে চাই হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, তাহলে 16 দিয়ে আমরা গুণ করব। 16 দিয়ে যদি 400.642 গুণ 16 করি, কি করলাম? 642 ইন্টু 16 করি, তাহলে কত দাঁড়ায়? 10.275, অর্থাৎ পূর্ণ সংখ্যা এভাবে 10.275, তাই তো? 272, তাহলে পূর্ণ সংখ্যা আসছে কত আমাদের? 10। তো এই 10 কে না লিখে আমরা লিখবো কত? এ লিখবো। হ্যাঁ, আর দশমিকে আসছে কত? 272। এই 272 এইটাকে আবার 16 দিয়ে গুণ করব। 16 দিয়ে আবার গুণ করে দেখি কত হয়। 0.272 ইন্টু 16 সমান 4.352 হয়। তাহলে এভাবে আসে 4.352। তাহলে এটাকে এভাবে পূর্ণ সংখ্যা আসছে যেহেতু 4, তাহলে 4 লিখলাম, 0.352 এভাবে লিখলাম। এবং এরপর এই যে 352, এটাকে আবার 16 দিয়ে গুণ করব। আবার 16 দিয়ে যদি গুণ করি, 0.352 ইন্টু 16 দাঁড়ায় কত? 5.632। তাহলে পূর্ণ সংখ্যা আছে 5.632। তাহলে পূর্ণ সংখ্যাটাকে এখানে লিখলাম 0.632, এইভাবে। কালি কি শেষ হয়ে আসছে? হ্যাঁ, তাহলে 1 2 3, এটা 3টা লিখছি, আমি আর লিখতে চাই না। তো এখন দশমিকের বেলায় এটা দশমিক অংশের জন্য এইভাবে লিখব, দশমিক অংশ। তো দশমিক অংশ এখন এই উপর থেকে নিচে লিখব। এটা হচ্ছে কি এমএসডি, এটা হচ্ছে এলএসডি দশমিকের বেলায়। আগের বেলায় যে দশমিক পূর্ণ সংখ্যার জন্য কি নিচ থেকে উপরে উঠবো, আর দশমিক সংখ্যার জন্য উপর থেকে নিচে যাব। তাহলে এখন লিখতে পারি কি 0.642, একটা হচ্ছে কি দশমিক সংখ্যা, এইটার হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে 0.10 হবে। 10 তো কোনো সংখ্যা নাই, A45, এটাই হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার। তাহলে এখন পূর্ণ অংশের জন্য যদি আমরা লিখতে চাই, এইটা হচ্ছে কি পূর্ণ অংশের জন্য, আর দশমিক অংশের জন্য কত? 0.642 এর জন্য আসছে A45, এটা হচ্ছে পূর্ণ অংশের জন্য। তাহলে দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমেলে নিয়ে যেতে হয় আমরা দেখালাম। এখন এই অঙ্কটাকে, এই সংখ্যাটাকে হেক্সাডেসিমেল থেকে আমি দশমিকে নিয়ে আসতে চাই, এই সংখ্যাটাকে হেক্সাডেসিমেল থেকে আমি দশমিকে নিয়ে আসতে চাই। এখন এটাকে দশমিকে নিয়ে আসার জন্য আমাকে
হ্যাঁ, আগে সেই প্রসেসটা খাটাতে হবে। কি কোন প্রসেস? এখন এটা দেখি যে এই যে 860 এটাকে এভাবে লিখবো যে 860.642 লিখলাম। লিখার পর এখন 860 এই পূর্ণ অংশটাকে আমি আগে লিখলাম। লেখার পর ইনটু, যেহেতু এটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে দশমিকে নিয়ে যেতে চাই। হেক্সাডেসিমালের বেস কত? 16, তাহলে 16 দ্বারা গুণ করব। 16 প্লাস ইনটু 16 প্লাস 0 পয়েন্ট ইনটু 16 এটাকে দিলাম। দেওয়ার পর এই পূর্ণ অংশের জন্য এটার পাওয়ার হবে 0, এটার পাওয়ার হবে 1 এবং এই 16 এর পাওয়ার হবে 2। 16 বেজের উপর পাওয়ার 0 1 2 এভাবে দেব। তারপর প্লাস দিয়ে 6 আছে, 6 ইনটু 16 প্লাস 4 ইনটু 16 16 প্লাস 2 ইনটু 16 লিখলাম। লেখার পর যে 2 পাওয়ার কত? 2 1 0, তারপর আরো এক কমে পাওয়ার হবে কত? -1 -2 -3 এভাবে হবে। এখন এটাকে আমরা গুণ করি। 16 এর পাওয়ার যদি 2 হয় তাহলে কত হয়? 16 স্কয়ার 256, তারপর 8 এর সাথে 8 যদি গুণ করি, গুণ 8 কত হয়? কি লিখছি? কি ভুলভাল লিখছি রে। এটা তো দশমিকে আছে, এই হেক্সাডেসিমালটাকে দশমিকে নিয়ে যেতে চাই। হায় হায়, এই জন্য তো ভুল আসছে। আমি তো বলি কি লিখি এসব। তাহলে 35C পয়েন্ট 35C পয়েন্ট A 45 এটাকে আমি দশমিকে নিয়ে যেতে চাই। তাহলে 3 ইন্টু 16 প্লাস 5 ইন্টু 16 প্লাস সি এর মান কত? 12। তাহলে সি না লিখে আমি 12 লিখি। 12 ইন্টু 16 প্লাস, আচ্ছা পূর্ণ অংশের জন্য আমি হিসাবটা আগে করি। তাহলে এই দিক থেকে পাওয়ার দিয়ে আসি 0, তারপর এখানে পাওয়ার হবে 1, এখানে পাওয়ার হবে 2। তারপর এখন এই অংশের জন্য এ আছে, এ মানে হচ্ছে কত? সংখ্যা 10 ইন্টু 16 প্লাস 4 ইন্টু 16 প্লাস 5 ইন্টু 16, তাহলে 2 1 0, এখানে পাওয়ার হবে -1 -2 -3। এখন 256 গুণ 3 768 হয়। তাহলে এই অংশের মান হয় 768 যোগ 16 একে 16 5 16 কত? 4 16 64 5 16 80। তাহলে এই অংশের মান হচ্ছে 80 প্লাস 16 এর পাওয়ার যদি 0 হয়, তাহলে 16 এর পাওয়ার যদি 0 হয় নিচে 12 এর সাথে গুণ হয় তাহলে 12 প্লাস 16 এর পাওয়ার -1, তার মানে হচ্ছে 10/16। 10/16 যদি হয় তাহলে 5/8। তাহলে 10/16 সমান কত হয়? 5/8। তাহলে 0.625। তাহলে এই অংশের জন্য হবে 0.625 প্লাস 256/4। 4/256 সমান কত হলো? 0.016 3 করে আমি লিখবো 0.016, তারপর প্লাস 5 ইন্টু 16 পাওয়ার 3, 16 পাওয়ার 3 দিলে কত হয়? 40 96। তাহলে 5/40 96 সমান কত দাঁড়ালো? আরো 2 করে দিকে যাবে, তাই তো? তাহলে 0.001 এটা হবে 0.001 হবে। এখন এই সবগুলোকে আমি যোগ করে দিই কত হয়? 768 যোগ 80 যোগ 12 যোগ 0.625
যোগ 0.016 যোগ 0.001, তাহলে কত হলো 642, 860.62642, তাহলে এটা দাঁড়ালো কত 860.642, এটাই আসছে। এটাকে তাহলে এইটা হচ্ছে কি হেক্সাডেসিমাল নাম্বার, এটাকে দশমিকে কনভার্ট করলে হয় 860.642, এটাই হচ্ছে কি দশমিক নাম্বার। তাহলে আমরা 6টা কনভার্সন আজকের ক্লাসে দেখলাম, যে দশমিক থেকে কিভাবে বাইনারিতে যেতে হয়, আবার বাইনারি থেকে দশমিকে কিভাবে আসতে হয়, এবং দশমিক থেকে কিভাবে অক্টালে যেতে হয়, অক্টাল থেকে কিভাবে দশমিকে আসতে হয় 4টা, আবার বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেলে যেতে হয়, আবার হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে সরি কি বলছি দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমেলে যেতে হয়, আবার হেক্সাডেসিমেল থেকে কিভাবে দশমিকে আসতে হয়। এই 6 ধরনের কনভার্সনটা আমরা আজকে দেখলাম। তো পরের লেকচারে আরো 6টা কনভার্সন আছে, তো ওই পরবর্তী 6টা কনভার্সন আমি পরের লেকচারে দেখাবো। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।